আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ অশ্লীল থেকে, গুনাহ থেকে মানুষকে বাঁচায়া দেয়। কোন নামাজ? এই যে এই 2 নাম্বার নামাজি। যে নামাজ পড়লো, নামাজের সময় মনে করলো দুনিয়াতে আমার কেউ দেখে না, দেখে একজন, জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ঠিক আমরা দেখতেছেন। এই চিন্তা যদি মনে থাকে তখন নামাজে মন বসবে। আর নামাজে যখন নামাজ এভাবে পড়বে যে আল্লাহ আমার দেখতেছেন, নামাজের বাইরে গিয়ে গুনাহ করতে চাই, এই সময় মনে হয়ে যাবে আরে যে আল্লাহ আমার নামাজের ভিতরে দেখে, ওই আল্লাহ তো আমার নামাজের বাইরেও দেখে। জোরে কোন ঠিক না ঠিক? এই চিন্তা যখন আসবে সে আর গুনাহ করতে পারে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মুসাফির অবস্থায় যাচ্ছেন রাস্তা দিয়ে, মরুভূমি দিয়ে। ক্ষুধা লাগছে। একজন রাখালকে ডাকলেন, রাখাল একটু ছাগলের দুধ দেওয়া যাবে? রাখাল বলল, মুসাফির, উনি তো আমিরুল মুমিনিন চিনেন না, বুঝেন না, রিলিফের মাল জনগণ নেয়, বাদশাও নেয়। তিনি অর্ধজানের খলিফা, বাদশাহ জুমার খুতবাতে দাঁড়াইছে, রিলিফের মাল একটা মানে সরকারি মাল একটা হইলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, সবাই জনগণের ভাগে একটা করে পাইছে, উনি ওই একটা ভাগে পাইছে। ওনার কাপড় হইলো একটাই। কয়টা কাপড়? অর্ধজানের খলিফা, কাপড় কয়টা? একটা। খুতবাতে দাঁড়াইছে, এমনি এক লোক দাঁড়ায় গেছে, আমিরুল মুমিনিন খুতবা দিবেন না, আপনার খুতবা শুনবো না। চিন্তা করেন কেমন নেতা ছিল আর কেমন কর্মী ছিল। আর আমাদের নেতা এই কথা জিজ্ঞেস করার ক্ষমতা আছে নেতারে? অর্ধজানের খলিফা, এটা বাংলাদেশ কোন দেশ হইলো? এই দেশের নাম একটু দেশের উপরে লেখা যায় না মানচিত্রে। ঠিক, এত ছোট একটা দেশ, এই দেশের মেম্বার আর চেয়ারম্যান সামনে ঠিক মতো অনেক সময় কথা কওয়া যায় না, ডরে। জিজ্ঞাসা করি এত কাপড় কই পাইছেন? আগে তো টিনের বাড়ি, বাস্তরা কেমনে করলেন? আগে তো দেখতাম মোটামুটি খুব নরমাল, এখন দেখি ফেরা ঢোকারি, কই পাইছে? এমনি কত বড় সাহস আমাকে প্রশ্ন করো? প্রশ্ন করা যাবে না, না? দুর্নীতি করলে তো প্রশ্ন করা যাবেই না। দুর্নীতি করলে প্রশ্ন করা যাবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধজাহানের খলিফা, সে ওমরকে প্রশ্ন করছে, কর্মীরা মুসল্লিরা জিজ্ঞাসা করছে, আমিরুল মুমিনিন খুতবা থামান, খুতবা শুনবেন না যতক্ষণ পর্যন্ত আপনি বলবেন আপনার কাপড় একটা, আপনার গায়ে দেখা যায় 2টা। মনে করেন আমার কাপড় একটা থাকলো, আমি একটা কুটিও ফিরছি, আমার যদি জিজ্ঞাসা আপনি কুটিটা কই পাইছেন, এখন এর উত্তর তো এখন আমি তো টেহাটা কিনছি, কিন্তু ওই সময় তো ভিন্ন রকম। সবাই জানে যে আমিরুল মুমিনিনের কাপড় একটা, ওই দিন 2টা। তোমরা জিজ্ঞাসা করছে কই পাইছেন কোন? একই রকম কাপড়। আমিরুল মুমিনিন বলে আমার জিজ্ঞাসা না করে আমার ছেলে আব্দুল্লাহ জিগাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলতেছে না, আমারও একটা কাপড় পাওনা ছিলাম আমি, আমার কাপড়টা আমার বাবা তো খুতবা দিবে, তো খুতবা দিলে একটা কাপড় আসলে পুরো শরীরে ঠিকঠাক ভাবে হয় না, এই জন্য আমার বাবা তো খতিব, আমার বাবা তো বাদশা, তো বাদশা দাঁড়াবেন বক্তব্য দেওয়ার জন্য, কেমনে একটা কাপড় পরে দাঁড়াবে? সেই জন্য আমার কাপড়টা আমি আমার বাবারে দিছি। আল্লাহু আকবার। কেমন খলিফা, কেমন বাদশা, কেমন নেতা, রাজকাল নেতা। সেই ওমর থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, যেরকম ঠিক না ঠিক? অর্ধজাহানের খলিফা বোঝা যায় না, উনি তো মুসাফির হিসেবে যাচ্ছেন, রাখাল বুঝতে পারলেন এটা কি বাদশা, রাজা না প্রজা, আর বুঝে নাই। মুসাফির কি হয়েছে? তুমি আমার কাছে দুধ চাও, দুধ দেওয়া যাবে না, যাও, দুধ দেওয়া যাবে না। কারণ ছাগলের মালিক আমি না, আমি থাকলে তোমার দিতাম, ছাগলের মালিক আরেকজন, আমি হলাম রাখাল, আমি কর্মচারী, তাই তোমার দুধ দিতে পারি না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি আরেকটু পরীক্ষা শুরু করে দিলেন। যার ঈমান যত বেশি তার পরীক্ষাও তত বেশি। সমস্ত নবীদের পরীক্ষা সবচেয়ে বেশি হয়েছে দুনিয়াতে। সুবহানাল্লাহ। এখন আমিরুল মুমিনিন বললেন, এই রাখাল, দুধ তো দিবা না, একটা ছাগলকে আমার কাছে বিক্রি করে দেওয়া যায়, একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, তোমার কিছু টাকা দিব, তোমার মালিককে বলা দরকার নাই। পরীক্ষা করতেছে যে এই টাকাগুলো তুমি নিয়ে যাইবা, তোমার মালিক যদি জিজ্ঞাসা করে তুমি বলবা যে ছাগল বাঘে খেয়ে লাইছে। আর আগে এমন বাঘ এরকম জঙ্গলে ছিল, এখন তো এখন যে উন্নত, এরকম উন্নত তো আগে ছিল না। এই সুন্দরবন আমি মাঝে মধ্যে যাই, সুন্দরবন গেলে, খুলনা সাতক্ষীরা সুন্দরবন গেলে দেখা যায় যে তখন ওখানেও বাঘ দেখা যায়। তখন তো আরো বেশি জঙ্গল ছিল, তখন এরকম ডিজিটাল ছিল না, এখন তো ডিজিটাল, তখন তো ডিজিটাল ছিল না। বাঘ ছাগল মাঝে মধ্যে খেয়ে ভিতরে স্বাভাবিক বেশি ছিল। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর
রাখাল রে, একটা ছাগল বিক্রি করবার তোমার মালিক জানবে না, টাকাগুলো তুমি নিবা লাভই লাভ। রাখাল ডেকে, রাখাল তার চেহারা যেমন কেমন তেলে বেগুনে জ্বলে উঠছে সে। কই মুসাফির, ওমর তো খুব লম্বা ছিল তো। কই লম্বা তো হইছেন ভালোই, বুদ্ধি নাই, আল্লাহর ভয় নাই। কি বলেন এটা আপনি বললেন নাকি? যেই রাখাল আমি মালিকের অনুমতি ছাড়া দুধ দেই না, সেই রাখাল আমি টাকা মাইরা দিই ওই ছাগলের, আর আপনাকে ছাগল বিক্রি কোনোভাবেই হতে পারে না। আপনার ভিতরে কি আল্লাহর ভয় নাই? আমিরুল মুমিনিন যদিও ছাগল পাই নাই, খাওন পাই নাই, দুধ পাই নাই, কিন্তু যদিও পেটে খোদা, কিন্তু মনে মনে খুব খুশি যে হারে রাখাল তোর আচরণ কত সুন্দর, তোর ভিতরে আল্লাহর ভয়, আমার দেশটা কত সুন্দর। এরকম আল্লাহর ভয় থাকলে একজন একজনের টাকা মাইরা খাইতে পারে, একজন একজনের জমির আইল টাইনা নিতে পারে না। আল্লাহর ভয় থাকতে হবে তো। আল্লাহর ভয় যদি থাকে তো সেনাবাহিনীর অ্যাপ দিয়ে দেশ ঠিক করা লাগে না, আল্লাহর ভয়ে মানুষ ঠিক হয়ে যাবে। রাখাল নাকি বলে, হে মুসাফির, যদি আমি আজকে ছাগল বিক্রি করে দেই, টাকা করে যদি আমি নিয়ে যাই, আমার মালিক হয়তো জানবে না, ছাগলের মালিক হয়তো জানবে না, কিন্তু কিয়ামতের ময়দানে আমার মালিকের আরেকজন মালিক আছে, তিনি আল্লাহ। সেই আল্লাহর কাছে জবাব দিতে আমি রাখাল পারবো না। আল্লাহু আকবার। যে আমার মালিকেরও আরেকজন মালিক আছে, সেই মালিক যদি আমার জিজ্ঞাসা করে, রাখাল তোমার মালিক দেখে নাই, তোমার মালিক রে ভুল তথ্য দিছিল।